রাসূলুল্লাহ ওই সালাবা আনসারীর সঙ্গে বন্ধুত্ব করে দিলেন। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সেনাপতি নিযুক্ত করলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যখন যাবেন, বন্ধু সালাবা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ভাই সালাবা, আমার এই স্ত্রী পুত্র পরিবার সংসারটা দেখার দায়িত্ব তোমার ঘাড়ে দিয়ে গেলাম, আমি চলে গেলাম জিহাদের ময়দানে ইসলামকে জিন্দা রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গাজী হয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদিনাতে ফিরে আসলেন, রাসূলুল্লাহ সহ সকলেই। আমাদের এলাকায় যেরকম হয়, হজ করতে গেলে হাজী সাহেব বাড়ি আসলে দেখা করতে যায় না একটু সালাম মোসাওয়া, খেজুর, জমজম কূপের পানি নেওয়ার জন্য? তো গাজী জয়যুক্ত সাহাবাই কেরাম রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে মদিনার স্থায়ী সাহাবাগুলো, তারা যারা জিহাদে যাননি, তারা দেখা করতে গেলেন। কিন্তু যে সাহাবাকে রেখে গেলেন সেই সাহাবার সঙ্গে কারো দেখা হলো না। সাঈদ ইবনে আব্দুর রহমান খোঁজ নিলেন, কোথায় গেল, আসলে কি হলো, সাহাবা রাদিয়াল্লাহু আনহু কোথায় গেল? হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলেন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাওয়ার পরে কোন একটা দিন দুপুর বেলা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে রয়েছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিল পরমা সুন্দরী, সুন্দরী রমণী, ওই জানলার ধারে দাঁড়িয়ে রয়েছেন। এদিকে ইবলিস শয়তান, আজাজিল শয়তান সাঈদ সালাবা আনসারীর মনে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, ও নবী সালাবা, ওই জানলার কাপড়টা তোলো, হাতটা লম্বা করে দাও, দেখো কি সুন্দর জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। হাদিস বিবরণ দিয়েছে, গল্প আপনাদের শোনাচ্ছি না। হযরত সালাবা আনসারী হাতটা লম্বা করে দিলেন, জানলার কাপড় সরে গেল। ও পাশে ছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের পরমা সুন্দরী স্ত্রী, স্ত্রীর হাতে হাত লেগে গেল। আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ও নবী সালাবা, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি না নবী সাহাবী, তুমি তো আমানাতের খেয়ানত করতে পারো না, আমাকে তো তোমার কাছে আমানত রেখে গিয়েছে। ব্যাস এতটুকুই হাদিসে, আর কিচ্ছু নাই, শুধু এতটুকু গায়ে হাত লাগলো। সালাবা আনসারী মনের দুঃখে, মনের কষ্টে কানতে কানতে, তওবা ইস্তেগফার করতে করতে 3 দিন কোথায় গেলেন খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে খোঁজাখুঁজি করছে, কোথায় গেল? স্ত্রী বললেন, এই ব্যাপার 3 দিন হয়ে গেল, বাড়িতে আসে না, খেতেও আসে না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু মদিনা লোকালয় ছেড়ে দিয়ে মরুভূমি, নির্জন মরুভূমি অতিক্রম করে দিয়ে পাড়ি দিয়ে চলে গেলেন এক গুহার পদদেশে। সেখানকার আদিবাসীদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি সালাবা নামে কাউকে চেনো? তারা ঘোষণা দিয়ে বললেন, না না না, সালাবা বলে কাউকে চিনি না, তবে এমন একজন মানুষ এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। রাত যখন গভীর হয়ে যায়, ওই মানুষটি এত কান্না কাঁদে, এত রোনাজারি করে, এত চোখের পানি ফেলে, মনে হয় যেন জাহান্নাম থেকে পালিয়ে এসেছে। রাত হলে তার গুনগুন 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 করে কান্নার আওয়াজ আমরা শুনতে পাই। কোথায় ওই মানুষটি? সেখানকার মানুষেরা বলে দিলেন, ওই যে গুহার পাদদেশে দিনের বেলা থাকে, রাত হলে বার হয়, এত কান্না কাঁদে, তার কান্না যেন আকাশ বাগান প্রকরিত হয়ে যায়। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বুক ভরা বেদনা নিয়ে, মন ভরা দুঃখ নিয়ে বন্ধু সালাবার ওই গুহার ভিতরে চলে গেলেন। হাদিসে এসেছে, সেখানে যাওয়ার পরে দেখলেন সালাবার চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। গোনা কটা করেছে? একটু কথা বলেন না, একটা মনে রাখবেন। হযরত সালাবা আনসারী কাঁদছেন,
সাইদ ইবনে আব্দুর রহমান গিয়ে বললেন, বন্ধু আমি বুঝতে পেরেছি, তোমাকে মাফ করে দিয়েছি, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছো, চলো বাড়িতে চলো, মদিনাতে চলো, রাসূলুল্লাহর দরবারে চলো। সাহাবা বললেন, না, এই পাপের চেহারা আর বিশ্ব নবীকে আমি কখনো দেখাবো না যদি আমার গুনাহ খাতা মাফ না হয়। সালাবা আনসারী যাবেন না, সাইদ ইবনে আব্দুর রহমান শুনবেন না, অগত্যায় শর্ত দিলেন, হে সাইদ ইবনে আব্দুর রহমান, যদি আমাকে নিয়ে যেতে হয়, আমি আল্লাহর আদালতে এখনো আসামি, নিরপরাধ নয়, অপরাধী আমি। অতএব দুনিয়ার অপরাধীদের মতো আমাকে হাত পা বেঁধে শিকল দিয়ে কোমরে বেঁধে টেনে টেনে নিয়ে যেতে যদি পারো, তাহলেই আমি মদিনাতে যাব, তাছাড়া যাব না। দ্বিতীয় নম্বর শর্ত হলো, ডাইরেক্ট রাসূলুল্লাহর সামনে গিয়ে আমি এই পাপের চেহারা, আমি এই গুনাহগারের চেহারা দেখাতে চাই না। চলো আবু বকর, ওমর, আলী আছে, তাদের কাছে গিয়ে দেখি আমার ব্যাপারে কোনো ফয়সালা করতে পারে কিনা। অগত্যা সাইদ ইবনে আব্দুর রহমান তাতেই রাজি হলেন। মদিনার জমিনের দিকে টুকটুক 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 করে কোমরের রশি বেঁধে টেনে 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 সালাবা আনসারীকে নিয়ে যাওয়া হলো। সর্বপ্রথম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। ও নবী সাহাবী আবু বকর, আমি সালাবা গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার জন্য একটু ক্ষমার ব্যবস্থা করো। হযরত আবু বকর ব্যাপারটা শুনলেন, রাগ রাগে অগ্নিশর্মা হয়ে চোখ দুটো লাল হয়ে গেল। তুমি না নবী সাহাবী, কিভাবে এমন অপরাধ করতে পারলে? চলে যাও, চলে যাও, চলে যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। হযরত সালাবা বড় কষ্ট নিয়ে চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। ও ফারুক আযম, তোমার দরবারে এসেছি, আমার জন্য কোনো ক্ষমা হবে কিনা একটু ব্যবস্থা করে দাও। হযরত ওমর ফারুক ঘটনা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক আরো রাগান্বিত হয়ে গেলেন। এ সালাবা, আমার সামনে থেকে তুমি চলে যাও, তোমার চেহারা আমাকে দেখাবে না। হযরত সালাবা আনসারী হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ও আলী, তুমি কি পারবে আমার জন্য একটু ক্ষমা ব্যবস্থা করে দিতে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা শুনলেন, শোনার পরে বললেন, তোমার জন্য ক্ষমা হবে না জানি না, আল্লাহ মাফ করবেন কিনা, তবে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তুমি নবী পাকের সাহাবী হওয়ার পরে এমন অপরাধ তুমি কিভাবে করলে? কত অপরাধ করেছে আবার একটু বলেন, আমাদের কতটা অপরাধ হয়েছে এই 40, 50, 60, 70, 30 বছরে? আর ওই রকম কাদা কতটা কেঁদেছি। অগত্যা সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, অগত্যা রাসূলুল্লাহর দরবারে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, নিশ্চিত রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর আমাকে ফিরাবেন না। ও আমার আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, প্রিয় নবীর দরবারে হযরত সালাবা কাঁদতে কাঁদতে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী সালাবা গুনাহ করেছে, অপরাধ করেছে, আল্লাহর কাছে তওবা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার আল্লাহর কাছে হাত দুটো তুলে আমার জন্য দোয়া করেন, নিশ্চিত আপনার হাত আপনার রব ফিরিয়ে দেবেন না। ও বিশ্বনবী আমার সম্মুখে জানিয়ে দিলেন, আমার সাহাবী সালাবা, তুমি আমার সাহাবী হওয়ার পরেও যে অন্যায়, যে অপরাধ করেছো, তোমার জন্য আল্লাহর কাছে হাত উঠাতে পারবে না, বরং তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। শেষ ভরসা রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, সেখান থেকে বিতাড়িত। সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে নবীর দরবার থেকে ফিরে আসছিলেন। প্রতিমধ্যে দেখা হলো তার একটা কলিজার টুকরো সন্তান, নাম হলো তার খমসানা। কন্যার দিকে এগিয়ে যাচ্ছেন, কথা বলবেন। কন্যাও কতটা আল্লাহ ওয়ালি, ইসলামের প্রতি কতটা মজবুত দেখেন। খমসানা রাদিয়াল্লাহু আনহা বাপের মুখের সামনে পরিষ্কার গাম্ভীর্যের সঙ্গে ঘোষণা করে বলে দিলেন, হে নবী সাহাবী, হে আমার আব্বাজান, আল্লাহর নবী আপনার প্রতি অসন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আপনার প্রতি নারাজ। যতদিন না পর্যন্ত
বিশ্ব নবী সাহাবাই کرام আপনার প্রতি সন্তুষ্ট না হবেন ততদিন পর্যন্ত আমি আপনাকে বাপ বলে পরিচয় দেব না। বাপের মুখের উপরে বলে দিলেন, আপনিও আমাকে কন্যা বলে পরিচয় দেবেন না। হযরত সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের ভিতরে এসেছে, সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বললেন, আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমান, ছেড়ে দাও ছেড়ে দাও, প্রমাণ হয়ে গিয়েছে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে সালাবার মতো গুনাহগার পাপাচার, সালাবার মতো অপরাধী দ্বিতীয় কেউ নেই। ছেড়ে দাও ছেড়ে দাও, যেদিকেই চোখ যায় সেদিকেই চলে যাবো। হযরত সালাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই গুহার পাদদেশে চলে গেলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আর শুধু এই শব্দটুকু বলে, হাদিস শরীফের ভিতরে এসেছে, আনা আনা ওয়া আনতা ওয়া আনতা, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি তো মাওলা মাবুদ, আমি তো তোমার নগণ্য দাস গোলাম, আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে, কিন্তু মাবুদ মাওলা গোলাম মাফির জন্য তুমি ছাড়া আমার কেউ নেই। ও রব্বুল আলামিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সইতে পারবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। সালাবা চোখের পানিতে বুক ভিজে যায়, জামা ভিজে যায়, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। সালাবা কেঁদেই চলেছেন, কেঁদেই চলেছেন। সালাবা আর গুহা থেকে বাইরে বার হন না, রাত দিন অনবরত কান্না আর কান্না। একটা অপরাধের জন্য কেঁদেই চলেছেন, দুনিয়ার কোনো খেয়াল নেই তারা। এদিকে কয়েকদিন অতিবাহিত হলো, বিশ্ব নবীর শানে, বিশ্ব নবীর উপরে সালাবার শানে কোরআনের আয়াত নিয়ে হযরত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ। কি জানালেন? আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, আমি যদি আমার কোনো বান্দাকে ক্ষমা করে দিই, আপনি কি তাকে তাড়িয়ে দেবেন? তার মানে কি প্রমাণ হলো? সালাবার চোখের পানি আল্লাহর আলিশান দরবারে কবুল হয়ে গিয়েছে। নবী ঘোষণা করলেন, আমার সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আমরা তো তার প্রতি আর নারাজ থাকতে পারি না, চলে যাও। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো তাকে ফিরিয়ে দিয়েছিলাম, আমরা অবশ্যই যাব। বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে অনুমতি দিন, আমি বৃদ্ধ সাহাবী গেলে নিশ্চয়ই সালাবা আমাকে ফিরিয়ে দেবেন না। চারজন সাহাবী বেরিয়ে গেলেন সালাবাকে নিয়ে আসবার জন্য। গভীর রাত হয়ে গেল, সালাবার সেই গুহার পাদদেশে গিয়ে দেখলেন গুনগুন 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 করে শুধু কান্নার আওয়াজ, চোখের পানিতে বুক ভেসে যায়। সালাবার সে কি কান্না, কান্না শুনে চারজন সাহাবায়ে কেরাম কেঁদে ফেললেন। হযরত আবু বকর সিদ্দিক ডুকরে কেঁদে 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 হযরত সালাম আনসারী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, ও ভাই সালাবা, আর কেঁদো না, মাথা উঁচু করো, আল্লাহ পাকের নবী আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার শানে কোরআনে আয়াত নাজিল হয়েছে। হযরত সালাম আনসারীকে উঁচু করে ধরে নিয়ে জিন্ন শীর্ণ শরীর, দুর্বল শরীর, কয়েকটা দিন খাওয়া হয় না, কেঁদে কেঁদে শরীরটা দুর্বল হয়ে গেল। হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত সালাম আনসারী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার মসজিদ নববীর দিকে নিয়ে আসেন। আস্তে 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 এমন একটা সময়, রাতের শেষ অংশ শেষ হতে চলল, ফজরের রক্ত শুরু হতে চলল। মদিনার মসজিদ নববী শরীফে, রাসূলুল্লাহর হাতে গড়া মসজিদ, রাসূলুল্লাহর নিয়োজিত মুয়াজ্জিন বেলালের ফজরের আজানের আওয়াজ শোনা গেল। চারজন সাহাবা দ্রুত গতিতে হাঁটতে লাগলেন, রাসূলুল্লাহর মসজিদ নববীতে এসে উপস্থিত হলেন। এমন সময় জামাতের টাইম হলো।
হাদিস শরীফের ভিতরে এসেছে প্রিয় নবী আমার ওই দিন ফজর নামাজের কোরআন শরীফের 30 পারা সূরা তাকাসুর তেলাওয়াত করছিলেন। ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করছিলেন। আল্লাহুম্মা তাকাসুর হাত্তা তুলতুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাকের নবী কোরআন তেলাওয়াত করছিলেন ফজরের নামাজের প্রথম রাকাতে। সাহাবায়ে কেরাম চারজন সাহাবায়ে কেরাম সালাওয়া সহ জলদি করে ওযু করে নিলেন। ওযু করে নিয়ে মদিনা মসজিদ নববী শরীফে বিশ্বনবীর পিছনে নামাজি হারা দেখতে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, ও দুনিয়া মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, নবী আমার ফজরের নামাজের প্রথম রাকাতে যেই না সূরা ফাতিহা শেষ করে কোরআন শরীফের ওই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, মদিনা মসজিদ নববী শরীফে বিকট একটা আওয়াজ হলো, সাহাবার কণ্ঠ থেকে বিকট একটা আওয়াজ হলো, মদিনা মসজিদ প্রকম্পিত হলো। আল্লাহ পাকের নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু জানান, আল্লাহ নবী যেই না দোয়া করলেন হাত্তা তুলতুল মাকাবির, সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার আবার একটা গম্ভীর আওয়াজ হলো, মদিনা মসজিদ যেন কেঁপে উঠলো। সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদ নববী শরীফে দ্বিতীয় আয়াত পড়ার সঙ্গে সঙ্গে পড়ে গেলেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জলদি করে নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখলেন নবী পাকের প্রিয় সাহাবী হযরত সাহাবা আনসারী আর মদিনার জমিনে মসজিদে দাঁড়িয়ে নেই, মদিনার মসজিদ নববী শরীফের মুখ থুবড়ে পড়ে রয়েছে। ও যুবকেরা বাজানেরা শুনে রেখে দিন, হযরত সাহাবা আনসারী মদিনার মসজিদ নববী শরীফে শুয়ে পড়েছেন। এমন অবস্থায় বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সালমান ফারসি, জলদি করে যাও, মনে হয় সাহাবা আনসারী সেন্সলেস হয়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, জলদি করে যাও, তার মাথায় পানি দাও। হযরত সালমান ফারসি বর্ণনা করে বলেন, ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি জলদি করে উঠে আল্লাহ সাহাবার মাথাটা জারি নেই, হাতটা বুকের উপরে দিলাম, পেট বুক আর উঁচু নিচু হয় না। হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। সালমান ফারসি জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবী সালাবা মনে হয় দুনিয়াতে আর নেই, তবে আমি সালমান ফারসি কি জানো একটা পোড়ার গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? পোড়ার গন্ধ। পুড়ে গেলে যে গন্ধ বার হয়। বিশ্বনবী বললেন, গুটি গুটি পায়ে সালমান ফারসির ধারে গেলেন, ও আমার সাহাবীরা, সালাবার দিকে তাকিয়ে দেখো, সালাবার দিকে তাকিয়ে দেখো কি করেছে সালাবা। ও আমার ভাইজানেরা, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার সাহাবা আমি তাড়িয়ে দিয়েছি, আবু বকর তাড়িয়েছে, ওমর আলী তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ দরবারে এত কান্না কেঁদেছে, এত রোনাজারি করেছে, আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আজ কয়েকটা দিন যাবত আমার পেছনে সাহাবা নামাজ পড়তে পারে না, আজ যখন আমার পিছনে নামাজে দাঁড়িয়ে গেল, সাহাবা মনের আনন্দে তওবার অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে, ক্ষমার আগুনে জ্বলতে জ্বলতে, তওবার আগুনে ফুটতে ফুটতে সাহাবা কলিজা খানা ফেটে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। কি মৃত্যু দেখেন, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তে পড়তে নামাজি হালাতে ইন্তেকাল হলো, ওদিকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও পেয়ে গেল। কটা গোনা করেছিলেন?
কটা গোনা একটু বলেন? একটা। কি কান্না কেঁদেছেন। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, সালাবা আনসারীকে জলদি করে গোসল দিয়ে দাও, কাফন পরিয়ে দাও। আমি সালাবা জানাজাটা নিজে ইমামতি করব, সালাবার লাশটা নিজে হাতে কবরে রাখবো। নবী আমার সালাবার লাশটাকে যখন খাটিয়াই করে জানাজা ময়দানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বিশ্বনবী আমার যখন হেঁটে 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 যাচ্ছিলেন, পায়ের আঙুলের উপরে ভর দিয়ে ডিঙি মেরে মেরে হাঁটছিলেন। আল্লাহ তোমার ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন পায়ের পাতাটা পুরোপুরি জমিনে ফেলছেন না? বিশ্বনবী আবার জানিয়ে দিয়েছিলেন, ও বাবা ও মা শুনে রাখো, ইন্নী আরা মা লা তারাউনা, আমি রাসূলুল্লাহ যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, এই এলাকায় এই জানাজার ময়দানে আল্লাহর আসমান থেকে এত পরিমাণ মালাইকা ফেরেশতার আগমন ঘটেছে, আমি রাসূলুল্লাহ আমার পায়ের পাতাগুলো পরিপূর্ণ জমিনে ফেলতে পারছিলাম না। একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা পেয়ে গেল, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে পড়তে ইন্তেকাল হলো, সাহাবার জানাজায় ফারিস্তারা পর্যন্ত জানাজা পড়তে আসলো। আমার আপনার সেই তুলনায় গুনাহ বেশি না কম? বাপ একটু কথা বলেন না। আমাদের তওবা দুই একবার করলে হবে বলে মনে হয়। শুধু এখানে শেষ হয়নি, রাসূলুল্লাহ সাহাবার লাশটাকে নিয়ে কবরে রাখছিলেন আর বলছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, এই সাহাবা দুনিয়ায় অনেক কষ্ট পেয়েছে আল্লাহ, আমি রাসূলুল্লাহ লাশটাকে উঁচু করে আল্লাহ তোমার রহমতের কবরে রাবিয়ে দিলাম, সাহাবার প্রতি আমি নবী খুশি, আল্লাহ তুমিও রাজি হয়ে যেও। বলুন না সুবহানাল্লাহ। কি জীবন গঠন করেছেন। আমাদের জীবন কিভাবে কাটে, আমরা কিভাবে করি? আমাদের তো সব গোনাই গোনাই সর্বনাশ। তওবার কথা মনে থাকে না, অনুশোচনার কথা মনে থাকে না। আজকের এত বড় মাহফিল, আপনি ভাবেন মুসলিম সমাজ আজ কোন জায়গায়? গোনার কাজে বেশি না নেকির কাজে বেশি? হ্যাঁ, আমাদের সাবধান হতে হবে। শেষ জামানা, কিয়ামতের দিকে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, এরকমই হবে। আমাদের নিজেদের আমল, নিজেদের নাজাত পাওয়ার পথ সঞ্চয় নিজেদের করতে হবে। আমি আপনি মারা যাব, ইন্তেকাল করব, সব শেষ। কি হবে? এই যে দুনিয়া দুনিয়া করছি, আমি মানা করব না আপনাদের যে দুনিয়া, সংসার, ব্যবসা, বিজনেস, টাকা ইনকাম কিচ্ছু করা যাবে না, না, এটা আমি বলবো না। তবে এতটুকু বলবো, দুনিয়া এমন একটি জায়গা, দুনিয়া এমন একটি জায়গা, দুনিয়ার ভিতর দিয়ে যদি আমি আপনি হায়াত থাকতে থাকতে তওবার মাধ্যমে, অনুশোচনার মাধ্যমে গুনাহ মোচন করতে না পারি, পাপ মোচন করতে না পারি, পরকালের পথে জোগাড় করতে না পারি, আমি আপনি মুসলমান হয়ে জন্মানো কি সার্থক হবে আমার? নদীতে 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 নৌকা চলে, বোট চলে, স্টিমার চলে, লঞ্চ চলে, জাহাজ চলে, চলে না বাপ? কিসের উপরে চলে? পানির উপরে চলে। কিসের উপরে? পানির উপরে, তাই তো? পানিগুলো যদি একদিন আন্দোলন করে বলে আমরা আমাদের উপরে সারা জীবন বোট, লঞ্চ, স্টিমার, বোট চলেছে, আমরা একটু বোটের উপরে চড়বো, বোট পানির উপরে থাকবে, ভেসে না ডুবে যাবে? ওই বোট, স্টিমার গুলো যেরকম, নৌকা গুলো যেরকম, পানি ছাড়া তাদের গতি নেই, কিন্তু পানিতে এতটুকু ডুবে যায় না যে নিজেদের অস্তিত্ব হারাতে হবে। যতটা পরিমাণ থাকলে ভাসা যায়, ততটা পরিমাণ পানিতে লেগে তারা তাদের গতি চলে, গতিতে বেড়ে চলে। আমি আপনি দুনিয়া নামক এই যে ফিতনার যুগে এসেছি, দুনিয়া নামক এই যে জগতে আছি, এই জগতে আমার সব করতে হবে। তার ভিতর দিয়ে লঞ্চের মতো ঠিক আমার আপনার রাস্তা ক্লিয়ার রাখতে হবে, গন্তব্যস্থলে আমল নিয়ে, পাথেও নিয়ে, নাজাত যোগ্য আমল নিয়ে যাব। এটা যদি করতে পারি তাহলে লাভ হবে। ছোট্ট একটুখানি একটা ঘটনা বলি, একটুখানি। আপনারা দেখেছেন মুরব্বী বাবাজিরা যারা আছেন, আমার কথার সঙ্গে একমত হবেন, এই বাচ্চা কাচ্চা কচি কাচারা খেলা করতো না আগে, দেখেছেন?
একটু বড় মতো ছেলে যেটা সে বাপ হয়েছে, আর একটু ডাগর মতো যেটা সে মা হয়েছে, আর কিছু কচি গাছা খেলা করছে, সংসার পেতেছে, ধুলো নিয়ে ভাত করেছে, এ গাছের পাতা ও গাছের পাতা নিয়ে তরকারি রান্না করেছে। দেখেছেন হতো না এটা? আর একজন বাজার করতে যাচ্ছে, একজন দোকানদার, আর একজন ভাত বেটতেছে, আর একজন কাজ করতে যাচ্ছে, আর একজন থালা আনতেছে, কাঁঠালের পাতায় পাতা। হয় না বাপ? আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? দেখেছেন তো? আচ্ছা, ওটা কোনো বাপ মা কোনোদিন ওই বাচ্চাগুলোর বলে দিয়েছে যে বাপ এইভাবে সংসার করতে হয়? ওটা কি? নকল সংসার। আমাদের ভাষায় কি সংসার? আর আমরা করছি আসল সংসার, তাই তো? ও আমার আব্বা জানেরা, কান খুলে শুনে রেখে দিন। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ সম্মত বোঝানোর জন্য এতটুকুই শুধু বলছি। ওটা তাদের পাতানো সংসার, নকল সংসার। কিন্তু একটুখানি কি ভেবে দেখেছেন, ওই বাচ্চাগুলো যখন তুমুল সংসারের ভিতরে বিভক্ত হয়ে যায়, মগ্ন হয়ে যায়, একজন বাজার করছে, আর একজন ভাত বেড়ে দিচ্ছে, আর একজন লাইন সোজা করছে, আর একজন তরকারি দিচ্ছে, কি চ্যাম্পিয়ন ধুলোবালি পাতা নিয়ে সংসার পেতেছে, খেলা করছে। টাইমে এমন সময়ে তার বাপ কিংবা মা এসে ডাকলো, কচি চলে আয়, তোর নানু এসেছে, নানার বাড়ি যেতে হবে। থাকলো তোর সংসার, থাকলো তোর ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। চলে যায় না নানার ডাক শুনে, মায়ের ডাক শুনে? চলে যায় না? ও আমার আব্বা জানেরা, আপনাদের মতো বুদ্ধিমান ব্রেন গুলোকে নিয়ে ভাবাতে চাইছি, একটুখানি উপলব্ধি করুন। বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না। তারা করেছে নকল সংসার, আমরা করছি আসল সংসার। আমাদের ঠিক সেম কন্ডিশন। একদিকে আমার জল করে মাছ ছাড়া রয়েছে, মাছগুলো ধরার মতো হয়নি। ব্যাংকে টাকা বসানো রয়েছে, ফিক্সড ডিপোজিট করা, সে টাকাগুলো এখন এক জায়গায় আনতে পারিনি। বড় ছেলেটার বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে দেওয়া হয়নি। একটা সাইনা মেয়ে রয়েছে, বিয়ে দিতে হবে। জলকারে খানিক টাকা পয়সা দিয়ে ফেলেছি, ব্যবসায় খানিক টাকা কাটিয়ে ফেলেছি, গুটিয়ে আনতে পারিনি। চতুর্দিকে লন্ডভন্ড কাণ্ড কারখানা। ইন দি মিন টাইমে যদি আল্লাহর ফেরেশতা আজরাইল এসে বলে, এই বাহারুল কিয়াই কাকরা মির্জা নগরের অমুক ব্যক্তি আব্দুল্লাহ, চলো চলো, সময় হয়ে গিয়েছে তোমার, আল্লাহ তোমার ডাক দিয়েছে, যেতে হবে না? হবে বাপ? আল্লাহর ফেরেশতা আজরাইল যখন আসবে আমাদের যেতে হবে? ওরা তো নানার ডাক শুনে চলে গেছে নানার বাড়ি, আমাদের যেতে হবে না? তা ওই সংসার আর আমাদের সংসার ভিতর পার্থক্য আছে কোনো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শুধু বোঝাতে চাচ্ছি বাপ, এই দুনিয়া নামক সবকিছু করব আমরা, তার ভিতর থেকে আমরা এজ এ মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের উচিত পরকালের পথেও সঞ্চয় করা, জোগাড় করা। বাপ, ওদের নকল সংসার, আমাদের আসল সংসার। আমাদেরকেও ছেড়ে যেতে হবে, ছাড় নেই। নির্দিষ্ট সময় হলেই মৃত্যু আমার আপনার উপস্থিত হবেই। আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতেই হবে। কেউ চিরকাল থাকতে আসেনি, বড় বড় হোমরা চমড়া সবাই বিদায় নিয়েছে, অথবা আমি আপনিও চলে যেতে হবে। তো আমি আমার বক্তৃতার সার সংক্ষেপ যেটা বুঝাতে চেয়েছি, কুল্লুকুম বানি আদম খাত্তাউন, আমরা সকলেই গুনাহগার। আখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর ওই গুনাহগারদের ভিতরে যারা আমি আল্লাহ আমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তারাই হলো আমি আল্লাহর কাছে সবথেকে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। অতএব দুনিয়া করব আমরা, গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একটু মাপ চাবো। পরকালের পথেও দুনিয়া থেকেই আমাদের জোগাড় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার জমিন থেকে নাজাত যোগ্য আমল নিয়ে কবরে যাওয়া তৌফিক দেন। আরেকবার জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিনের পথিক বানান। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহব্বতের সহিত উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা